দেবলীনার কফিনে এবার শেষ পেরেকটা কুসুমই পুঁতে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শত্রুদের ফেলানো সমস্ত জাল ছিঁড়ে যখন কিনা অবশেষে কুসুম অনুশ্রীকে নিয়ে সেই গুম ঘর থেকে বেরিয়ে আসে গুন্ডাদেরকে চকমা দিয়ে, ঠিক তার পর মুহূর্তে অনুশ্রী এবং কুসুম যখন বলতে থাকে যে আমরা আসছি দেবলীনা ম্যাডাম আপনার কফিনে শেষ পেরেকটা পুঁতে দেওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তেই যখন কিনা দেবলীনা বিয়ের আসরে এসে পড়ে এবং সেখানেই যখন কিনা আয়ুষ বলতে থাকে যে এখনও যে কেন এলো না এই কুসুমটা, আমার কিচ্ছু মাথায় ঢুকতে নেই, এবার আমি কী করবো, আমি তো আমার ভাইয়ের চোখের দিকে চোখ রেখে কথা অব্দি বলতে পারছি না, আমি আমার ভাইকে এত ঘন্টা ধরে যে আশ্বাস দিয়ে এসেছি আমি তো সেটা পূরণ করতে পারবো না। কুসুম এবার যদি একবার বিয়েটা হয়ে যায় এবং তোমরা যদি তার পরবর্তীতে আসো তাহলে কী হবে, এদিকে তো কুসুমকে আমি ফোনেও পাচ্ছি না। আচ্ছা কোনো মতো কুসুমকে একা রূপসায়া গ্রামে পাঠিয়ে আমি কোনো রকম কোনো ভুল করে ফেললাম না তো? কুসুম এবং অনুশ্রী কোনো রকম কোনো মাঝপথে বিপদ আপদ হলো না তো? কারণ দেবলীনা না যাই হোক না কেন, যে পরিমাণে সাংঘাতিক প্রজাতির মেয়ে, ও যদি কোনো রকম কোনো গুন্ডা লাগিয়ে যদি ওদের কোনো রকম কোনো সর্বনাশ করার চেষ্টা করে, আমি কি একবার রিপুকে কল করে দেখবো? হ্যাঁ বরঞ্চ সেটাই করি। ঠিক সেই মুহূর্তে রিপুকে ফোন করা মাত্র রিপু যখন বলতে থাকে যে কুসুম তো অনেকক্ষণ আগে অনুশ্রীকে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়েছে, এখনও পর্যন্ত সেখানে পৌঁছেনি, তাহলে মাঝপথে কিছু একটা তো নির্ঘাত বিপদ হয়েছে। আয়ুষ তুমি ফোন রাখো, এক্ষুনি দেখছি। আমার বোন এবং কুসুমের আমি কোনো ক্ষতি হতে দেবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম এবং অনুশ্রী কোনো মতেই এই বিয়ের আসরে পৌঁছানোর কোনো ব্যবস্থা করতে না পেরে এক পর্যায়ে অসহায় হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একজন দেবদূত হয়ে যখন কিনা তাদের কাছে আসে এবং তার পর মুহূর্তে যখন কিনা অনুশ্রী দেখতে পায় যে অনুশ্রীর দাদাভাই এসেছে এবং অনুশ্রীর দাদাভাই বলতে থাকে যে তোরা ভাগ্যিস বুদ্ধি কাটিয়ে সেখান থেকে পালাতে পেরেছিস, নয়তো বা যে কোনো সময় গুন্ডারা তোদের উপরে হামলা করতে পারে, তাই চল আমি তোদেরকে এক্ষুনি তোদের গন্তব্যে পৌঁছে দিই। অন্যদিকে বিয়ের আসরে পৌঁছে যাওয়া মাত্রই যখন কিনা দেবলীনা এবং এই ঈশানের যখন কিনা শুভদৃষ্টি সম্পন্ন হয়ে যায় এবং ঈশান যখন বলতে থাকে যে ভাইরা এখন আর কোনো রকম কোনো আর সুযোগ নেই এই বিয়ে থেকে পিছিয়ে যাওয়ার, আমার ঠিক সেই মুহূর্তে যখন কিনা সাত পাক ঘুরতে নেবে দেবলীনা এবং ঈশান, অন্যদিকে সেই মুহূর্তে যখন কিনা কুসুম এসে বলতে থাকে যে দাঁড়ান দেবলীনা ম্যাডাম এই বিয়েটা তো কোনো মতে আমি হতে দেবো না, ঠিক সেই মুহূর্তে দেবলীনা কুসুমের সঙ্গে অনুশ্রীকে দেখে বলতে থাকে যে কী ব্যাপার অনুশ্রী তুমি এখানে কী করছো বলো তো? আন্টি দেখেছো তো আমার সামনে আমার আর ভালোবাসার মানুষটাকে কুসুম রীতিমতো আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য এখন অনুশ্রীকে এখানে নিয়ে এসেছে। আমি বলেছিলাম না যে অনুশ্রীর প্রতি একটা আলাদা রকম দুর্বলতা কাজ করে ঈশানের, এবং সেই দুর্বলতাটাকে আজকে আমার সামনে নিয়ে আসাটা কি খুব বেশি প্রয়োজন ছিল? আমার এই বিশেষ দিনটাকে নষ্ট করার কি খুব বেশি প্রয়োজন ছিল কুসুম? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান অনুশ্রীর কাছে ছুটে যায় এবং বলতে থাকে যে দেবলীনা আমি তোমাকে কোনো মতে বিয়ে করতে পারবো না, আমি যদি এই জন্মে কাউকে ভালোবেসে থাকি বিয়ে করতেও চাই তাহলে সেটা হবে একমাত্র অনুশ্রী, এছাড়া আমি অন্য কাউকে আমার জীবনে অ্যাকসেপ্ট করতে পারবো না। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা জয়িতা বলতে থাকে যে দেখ না ইন্দ্রাণী আমার তো অনেক বেশি শরীর খারাপ করছে, কেন জানি আমার মনে হচ্ছে যে আমি হয়তো বা বাঁচবো না, আমার মেয়েটা যদি এবার লগ্নভ্রষ্ট হয় তোর ছেলে মাঝপথে বিয়ে ছেড়ে কী করে এরকম উল্টোপাল্টা কথা বলতে পারে বলতো? আমি কিন্তু যদি এখান থেকে আমি কোনো মতে আমার মেয়েকে লগ্নভ্রষ্ট হতে দেখি তাহলে কিন্তু আমি বাঁচবো না ইন্দ্রাণী। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে সমস্ত কী কথাবার্তা বলছো তুমি ঈশান, বলো তো, এবং অনুশ্রী এখানে কী করছে? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।